চুলটা একটু খুলে দিন তো খুড়িমা, দেখি। মেয়ের চুল নিয়ে ভাবতে হবে না, ওর চুলের গোঁজ দেখলেই বোঝা যায় তা কেমন। আমরা তো কেউ আগে পাত্তি দেখিনি। রাম আমাদের ছোট ভাই। তবে ভাইয়ের বউয়ের তো কিছু মান থাকে, সে যদি সে মানখানা না পায় তবে তো আমাকেও একটিবার ভেবে দেখতে হবে আমি এই ঘরে মেয়ের বিয়ে দেব কিনা। আপনি তো কিছুই স্পর্শ করলেন না দাসমশাই। ভাগ্নের ভাবি শ্বশুরগৃহে এসে আপনি যদি কিছু স্পর্শ না করেন তাহলে আমাদের যে বড় অপরাধ হয়। দেখুন, অপরাধের কথা বলবেন না মানমশাই। রাজচন্দ্র দাসের মতো মানুষ আমাদের সঙ্গে কুটুম্বিতা করতে রাজি হয়েছেন, এই ঢের। তবে কিনা আশা ইস্তক তার দেখা পেলুম না, তো তাই ভাবছি। দাদা সেই সকালে বেরিয়ে গেছেন। আপনি তো জানেন দাসমশাই, দাদা নানা রকম সামাজিক উদ্যোগের সঙ্গে জড়িত। শুধু আমি কেন, সে কথা সকলেই জানে। একদিকে যেমন গোরা সাহেবদের সঙ্গে তার ওঠা বসা, অন্যদিকে রামমোহন রায়ের মতো ধর্মবিরোধীদের সঙ্গেও তার হৃদ্যতা। তাই হয়তো আমাদের মতো ক্ষুদ্র নগণ্য মানুষদের গুরুত্ব দিচ্ছেন না। না না দাসমশাই, আপনার ভুল ধারণা। আসলে রাজচন্দ্রের আজকে সত্যি অত্যন্ত জরুরি একটা কাজ পড়ে গেছে, নাহলে সে অবশ্যই এখানে উপস্থিত থাকতো। না হলে তার মেয়ের শ্বশুর ঘর থেকে আপনারা এসেছেন, আপনাদের মান দেবে না তাই কখনো হয় রামনারায়ণবাবু? এই কথাটাই, একেবারে এই কথাটাই আমি বোঝাতে চাইছিল। দেখুন, হাজার হোক কন্যাদানের আগে কন্যাপক্ষ লোক একটু মাথা ঝুঁকিয়েই থাকবে, এমনটাই দস্তুর। যতই সামাজিক দায় দায়িত্ব থাকুক না কেন, আজকে এখানে তার উপস্থিত থাকাটা উচিত ছিল। তবে ভুলে যাবেন না, আমরাও কিন্তু কুলীন মাহিষ্য। নেহাত মার বংশের কন্যা, তাই ভাগ্নের বিয়েতে রাজি হয়েছিলাম। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো দাসমশাই? মাথা নিচু করে কন্যাদান করবে, আর কি কি করতে হবে বলুন? আমি এখনো বেঁচে আছি। এই মার বংশের কর্তা আমি, কন্যা কর্তা আমি, রাজচন্দ্র দাস নয়। সে এখানে উপস্থিত না থাকলেও আমি গৃহকর্তা হিসেবে উপস্থিত আছি। আপনি অযথা উত্তেজিত হচ্ছেন, আমি কিন্তু কথাখানা সেভাবে বলতে চাইনি। দাদা দাদা, আপনি উত্তেজিত হবেন না। চন্দ্রের ফিরতে তো আর বেশি দেরি নেই, উনি ততক্ষণ না হয় বিশ্রাম করুন, বাদ বাকি কথা পরে হবে। চ্যাটামশাই, আমি বরং বেআই মশাইকে মার বাড়িটা ঘুরিয়ে দেখাই, সেই সুযোগে ওনার সাথে আলাপটাও ভালো করে হয়ে যাবে। বেআই মশাই, আপনি আসুন আসুন। অভয় হঠাৎ এত দায়িত্ব পালন করছে কেন? কি করবে? যার কন্যা দেয় সেইটা এখনো ফিরল না, কখন ফিরবে কে জানে। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। অভয়ের যত উৎসাহ, আমার তত ভয়ের কারণ।
রামমোহনবাবু, আপনি শান্ত হন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনার দাদার মৃত্যু, সেই সাথে আপনার বৌঠানের সহমরণ, একই সাথে দুটো ধাক্কা। কিন্তু মেনে তো আপনাকে নিতে হবেই। মানতে পারছি না, এই অন্যায় আমি আর মেনে নিতে পারছি না। তোমরা আমার মনের ব্যথা কেউ বুঝতে পারবে না বেরাদর, কেউ বুঝতে পারবে না। আমি হিন্দু সমাজে যাবতীয় কুসংস্কার, যাবতীয় নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ করছি বলে আমার পরিবার আমাকে ত্যাগ করেছে। তবুও আমি সতীদাহের বিরোধিতা করা থেকে এক চুলো সরে যাইনি। আর সেই আমারই পরিবারে এত বড় অঘটন ঘটে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না। আপনি কি বা করতে পারতেন? আপনার বৌঠান যদি নিজেই সহমরণে জানতো। না বেরাদর, না। আমি নিশ্চিত বৌঠানকে ভুল বোঝানো হচ্ছিল। জানো বেরাদর, আমার জননী, আমার দ্বিতীয় স্ত্রী কেউই আমাকে স্বীকার করেন না, কেউ না। আমি তো তাদের কাছে এ প্রশ্ন করতে পারছি না যে কি বুঝি, কোন পাপস্খলনের জন্য আমার বৌঠানকে এত বড় শাস্তি পেতে হলো। বেরাদার রামমোহন, আমি একটা কথা বলি। আপনি হলেন এই নতুন সমাজের প্রতিকৃত। আপনারই বলিদান সব থেকে বেশি এই নবজাগরণের কালে। আর আপনার এই বলিদানের একটা রূপ আজকে আমরা সবাই দেখলাম। তাই আমি মনে করি সতীদাহ প্রথাকে যদি সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে হয়, তাহলে আমাদের সবাইকে উঠে পড়ে লাগতে হবে। প্রয়োজনে আইনের সাহায্য নিতে হবে। ঠিকই বলেছেন দ্বারকানাথ। আমাদের মুখের কথায় রাজি না হলে সরকার বাহাদুরের উপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে নৃশংস প্রথা বন্ধ করা হয়। না, এই অন্যায় আমি আর মেনে নেব না। অনেক হয়েছে। আজ আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না এই বর্বর নিষ্ঠুর প্রথা বন্ধ হয়, ততদিন আমি শান্তিতে বসবো না। রামমোহন বাবু, আমরা সকলে আপনার সঙ্গে আছি। বেরাদার রাজচন্দ্র, বোধ করি এবার আপনার বাড়ি ফেরা দরকার। হ্যাঁ হ্যাঁ বেরাদর, তুমি বাড়ি যাও। আমার উচিত ছিল আগে তোমাকে বাড়ি পাঠানো। যাও, বাড়ি গিয়ে দেখো সেখানে কি অবস্থা। আসুন আসুন বেআইন মশাই। কি অয়বাবু, এ তো দূরবীন। দূরবীন দিয়ে দেখার নেশা কার? রাজচন্দ্রের নাকি? তা বলতে পারে। দাদা বৌঠানকে নিয়ে মাঝে মধ্যে ছাদে বেড়াতে আসে। ওই দিনের বেলা দূরের জিনিস টিনিস দেখান, আর রাতের বেলা তারা টারা। কি বলছেন? কি বাড়ি ভর্তি লোক, ওনারা স্বামী স্ত্রী উপরে হাওয়া খেতে আসেন? বেয়ান কিছু বলেন না? কি যে বলেন রামনারায়ণ বাবু, দাদা বৌঠান দুজনেই আধুনিক মনোভাবের। ইংরেজদের চালচলন তারা দুজনেই দিব্যি রপ্ত করে নিয়েছে। অবশ্য ভালোই করেছে। যারা দেশ শাসন করছে তাদের মতো কেতাদুরস্ত হলে সেটাই তো ভালো, কি বলে? আমার বড় ভাইজি পদ্মমণিকেও তারা আধুনিক তৈরি করেছেন। জানেনই তো,
ছেলে মেয়েরা বাবা মায়ের মতোই হয়, তাকে যা শিক্ষা দেওয়া হচ্ছে সে তাই শিখছে। কি বলছেন কি দাসবাবু? অত শুনেই ভয় লাগছে। না না, এই আধুনিক শিক্ষায় শিক্ষিত মেয়ে তো ঘর সংসারই হবে না। দেখুন দাসবাবু, আমার ভাগ্নে রামচন্দ্র পিতৃবিয়োগের পর থেকে আমার তত্ত্বাবধানেই থাকে। বলতে পারেন আমি তার একমাত্র অভিভাবক। তার মাই আমাকে সে দায়িত্ব দিয়েছেন। আমার সাথেই মলঙ্গা লেনের বাড়িতে তার বাস। সিথির বসত বাড়িতে সে যায়ই না। আপনি যে রামচন্দ্র আটার অভিভাবক, আপনি যে পাত্রী নির্বাচন করেছেন তা আমরা জানি। না সে তো জানেন, কিন্তু আমার এই পাত্রী নির্বাচন ঠিক হলো বলে তো আমার মনে হচ্ছে না। না 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 অভয়বাবু, এমন আধুনিক শিক্ষায় শিক্ষিত মেয়েকে আমি ভাগ্নের বউ করে ঘরে তুলব না। এই বিয়ে আমি ভেঙে দেব। না 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 না, এখনই এতটা হতাশ হবেন না। আমার মুখের কথায় বিশ্বাস না করে নিজেরাই সব জেনে বুঝে নিন না। রাজচন্দ্র দাস এবার বুঝবে মানহানির কতটা যন্ত্রণা। আমাকে না জানিয়ে আমার বউ বেটাকে যখন সরিয়ে দিয়েছিলে তখন বোঝো নিয়ে আমার কতটা মান গেছিল। আজ বুঝবে। এবার কড়ায় গন্ডায় এর শোধ তুলব। দেখুন রামনারায়ণ বাবু, আমি বলি কি কদিন আগে ভাবুন, লক্ষ্য করুন। বিয়ে যদি ভাঙতেই হয় বিয়ের আসরেই ভাঙবে। সুকুমার শাস্ত্রী মহাপণ্ডিত জানেন তো? হ্যাঁ, ওনাকে বিলক্ষণ চিনি। ওনার পিতৃদেব ছিলেন আমাদের কুলগুরু। আমি কি ভাবছি জানেন দাসবাবু, একবার ওনাকে দিয়ে সমস্তটা বিচার করিয়ে তারপর না হয় বিয়ের পাকা কথা দেওয়া যাবে। যা সিদ্ধান্ত নেবার বিয়ের আসরেই নেবে। রাজচন্দ্র দাস, বিয়ের আসরেই তোমার নাক কাটা যাবে। ঠাউরপো, বিআই মশাইকে একটু অনুরোধ করো নিচে আসতে। তেনাদের গড়ের সকলের জন্য কিছু পেনামি আছে, যদি দয়া করে গ্রহণ করেন তাহলে আমরা কৃতার্থ হই। আপনার যদি মানে লাগে তাহলে অনুরোধ করব না। না না, দেখুন কুটুম্বিতা যখন হয়েইছে তখন রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান এ সমস্ত পুষে রেখে আর কি লাভ বলুন? সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে। যাকে চলুন, কোথায় যেতে হবে যাওয়া যাক। আসুন। হ্যাঁ চল। বারবার বারবার টাকার জোর দেখিয়ে দাদাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছেন তো বৌঠান। আমি কিন্তু হাল ছাড়বো না। একদিন না একদিন সুযোগ আসবে। আমার নাতনি আপনাদের গৃহে যাচ্ছে, দয়া করে নিজ গুণে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। সে নয় নেওয়া হবে, কিন্তু মেয়েকেও তো শ্বশুর ঘরের মনের মতন করে হয়ে উঠতে হবে, তাই না? হ্যাঁ, সে তো বটেই। ভালো বুদ্ধি করেছিস বউ। এই সময় তত্ত্ব পাঠে ওরা তত্ত্ব দেখে মুখে টু শব্দটি করতে পারবে না। তবে চন্দরের আজকে বাইরে বেরোনো ঠিক হয়নি। মেয়ের পেয়ে বলে কথা, কুটুম্বিতে বলে তো একটা কথা আছে নাকি?
ওরা তুটি ধরতো, কিন্তু নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, না হলে তিনি ঠিক ফিরে আসতেন। সমাজের সমস্যা মেটাতে গেছে চন্দর। ওই নেই তা গর্বে এসে যা থাকতিস তুই ছিলি, নইলে কি ও তো বল দেখিনি। দিদি, তোমার টাওর পর বেআই মশাই মিলে এত কাছাকাছি কি কথা কইছে গো? আমার কেমন যেন মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে কথা কইছেন। সরজু, রঘুবীর চাইলে এ বিয়ে হবে, কেউ তো আটকাতে পারবে না, কেউ না। রানী, কুটুম বাড়ি থেকে পদ্মমণির মামা শ্বশুর এসেছিলেন না? আমি বাড়ি ছিলাম না বলে তারা কিছু মনে করেনি তো? আসলে আমিও খুব ভাবছিলাম জানো। কিন্তু আপনার মুখ চোখ এমন লাগছে কেন? রানী, রামমোহন বাবুর বৌঠান সতী হয়েছেন। কি? আমরা যাচ্ছিলাম তাকে বাঁচাতে। এসব আপনি কি করেছেন? রামমোহন বাবুর বউঠান কিনা সতী হয়েছেন, যে নিজে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করছেন তার বউঠান। আরে রামমোহন বাবু নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। রানী, রামমোহন বাবু সিংহ হৃদয় পুরুষ। হ্যাঁ, সাময়িকভাবে বিচলিত হয়েছিলেন ঠিকই, কিন্তু সামলেও নিয়েছেন। বরং এই ঘটনা তার জেদ আরো বাড়িয়ে দিয়েছে। আমরাও তার সঙ্গে আছি। আমি, দ্বারকানাথ, আমরা পণ করেছি আমরা ভেঙে পড়ব না, তার সঙ্গে থেকে সতীদাহর বিরুদ্ধে লড়াই করব। কিন্তু সমাজের মাতারা তো এখনো এই সতীদাহ প্রথাকেই সমর্থন করছেন, আপনারা আটকাবেন কি করে? রানী, প্রয়োজন হলে সরকারের কাছে আবেদন করব, আইন করে বর্বর প্রথা বন্ধ করব। যাকে রানী, বলছিলাম আমি বাড়ি ছিলাম না বলে কোনো সমস্যা হয়নি তো? আসলে ওখানে এমন পরিস্থিতি তৈরি হলো যে আমি ফিরতে পারলাম না। না না, আপনি সেই স্বপ্নে ভাববেন না, এইদিকে কোনো সমস্যা হয়নি। আপনি ভালোই করেছেন না ফিরে। আপনি এখন রামমোহন বাবুর পাশে না দাঁড়ালে আর কখন দাঁড়াবেন? এ তো আপনার কর্তব্য। আর আমি তো এদিকে আছি সামলানোর জন্য। সে তো আমি জানি না, অনেক কপাল করে যে এমন রানীমাকে বিয়ে করেছিলাম। তোমার ক্ষমতা দেখলে আমার কি মনে হয় জানো? তুমি শুধু আমাদের মার বাড়ি না, গোটা দেশটাকেই সামলে নিতে পারো। একদিন মানুষ বুঝবে তোমার যোগ্যতা, আর সেই দিন
রানী রাসমণির নামে জয়ধ্বনি হবে। তুমি দেখে নিও। তোমার তুলনা তুমি বন্দি চৈতন্য স্বরূপিণী করুণাময়ী রানী রাসমণি করুণা